আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কিন্তু আমি নাইমা সুলতানার মা ভালো নেই। আমি শহীদ নাইমা সুলতানার মা, যিনি একমাত্র নারী শহীদ প্রথম হয়েছেন ঢাকাতে, শহীদ নাইমা সুলতানা, এবং আমাদের চাঁদপুরে একমাত্র নারী শহীদ নাইমা সুলতানা। তার গল্পটা অনেক বড়, তারপরে আমি একটু ছোট করে বলি। সে ছোটবেলা থেকেই মেধাবী ছিল। প্লে থেকে সে এই পর্যন্ত এসএসসি পর্যন্ত রুল 1 চালিয়েছে মেধা তালিকায়। তার এতটা মেধাবী ছিল। তার 19 জুলাই নাইমা সুলতানা শহীদ হন নিজ বাসার 4 তলার বাসার বারান্দায়। পুলিশ যখন হাউস বিল্ডিং এর এদিক থেকে উত্তর আধুনিক মেডিকেল কলেজের সামনে থেকে গুলি করতে করতে আসে, তখন ছাত্ররা আমার বাসার নিচে অবস্থান করে। ওই সময়টায় নাইমা বারান্দায় যায়। নাইমা যায় দেখে সবাই ছুটোছুটি করতেছে ছাত্ররা। ঠিক ওই সময় নাইমাকে স্নাইপারের গুলি করা হয়। ওই দিন আমিও চলে যেতে পারতাম, নাইমা আমার সাথেই ছিল। আমি নাইমার পেছনে দাঁড়ানো ছিলাম, নাইমার সামনে ছিল। আপনারা বুঝতে পারছেন আমার অবস্থাটা কেমন। নাইমার গুলি লাগার সাথে সাথে নাইমার মাথার 4 ভাগের 2 অংশে মগজটা সহ মাথার বাড়ি সহ ছিটকে পড়ে গেছে ঘরের ভিতরে। রক্ত টাইসে পুরো ঘর ভাইসা গেছে। যেই মেয়ে মুরগির জবাই দেখতে পারে না, গরু ছাগল জবাই দেখতে পারে না, তাকে লুকিয়ে রাখতে হয়, ওই মেয়ের রক্ত সারা ঢাকা শহরে রয়ে গেছে। 1 ফোঁটা রক্ত নিয়ে গ্রামের বাড়িতে যেতে পারে না। আর আমাদের অবস্থাটা তো বুঝতে পারছেন যে আমরা কেমন আছি। একজন মায়ের সামনে আমি সব সময় দোয়া করি, কারো মায়ের সামনে যাতে কারো সন্তান এইভাবে মরতে না হয়। আমি সাইকোলজিস্ট ডাক্তার দেখাই দীর্ঘ 1 বছর। আজ আমার মেয়ে শহীদ হয়েছে, 1 বছর পূর্ণ হতে আর 5 দিন বাকি আছে। 25শে জুলাই নাইমার জন্মদিন, 9 জুলাই আমার বড় মেয়ের জন্মদিন। এটা একটা আনন্দের মাস ছিল। এই আনন্দের মাসে এখন 19 জুলাই আমার মৃত্যুবার্ষিকী পালন করতে হয়। আমার বাচ্চারাও অসুস্থ। নাইমা এই আন্দোলনের ফেসবুক অনলাইন সবসময় এটা সেটা সবকিছু ও শেয়ার করতো। লাস্ট ওর ফেসবুক পোস্ট ছিল এটার মাঝে ক্যাপশনে দিছে, আন্দোলন হবে এবার রংতুলিতে, কোঠা পাতা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। লাস্ট 16 তারিখ নাইমা এই পেজটা দেয়। 19 জুলাই রাত্রে নাইমায় আমাকে বলতেছে, আম্মু ধরো না, আমি আন্দোলনে যায় যদি শহীদ হই, আন্দোলনে যায় যদি আমি মারা যাই, তাহলে তুমি কি বলবা? কিছু বলে, আমার উত্তর দেওয়ার আগে ওই বলে ওঠে যে বলবা শহীদ হয়েছে, আমার মেয়ে শহীদ হয়েছে। আমাদের জন্য আমি সবাইকে বলবো, আমাদের পাশে আপনারা থাকেন, আপনারা আমাদের সুখে দুঃখে থাকেন, আমাদের খোঁজ খবর রাখেন, তাইলে আমরা একটু মানসিক শান্তি পাই। এই বলে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম।